হ্যালো সবাই, এই গরমে কেমন আছো? আজকে তো ভীষণ গরম। ডিম আনবে বললে দিয়ে কি নিয়ে এসছো? ডাবও নিয়ে এসছো? এতগুলো ডাব? এগুলো সব আমাদের গাছের ডাব, আমাদের বাগানের ডাব। হাজব্যান্ড আজকে সকালবেলায় হাঁসের ডিম আনতে যাচ্ছি বলে সকালবেলা দেখছি চিকেন নিয়ে চলে এসেছে। কারণ ও একটু চিকেনটা খেতে বেশি ভালোবাসে, আর আমাদের বাড়িতে সেরকম কেউ চিকেন খেতে এত বেশি ভালোবাসে না। তো এই গরমের মধ্যে হাজব্যান্ডকে রান্না করতে বসিয়ে দিয়েছি, মানে অসম্ভব গরম। তো মা সব ঠিকঠাক করে দিয়েছে, এখন হাজব্যান্ড রান্না করছে। তো দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে আলু কষা হয়ে গেছে, মা তো সব ঠিকঠাক করে মশলাটা পাতি করে দিয়েছে। এক সাইডে রান্না চলছে আর এক সাইডে আমাদের বাড়ির কাজ চলছে। এই যে এগুলো সব খোলা হচ্ছে। কি হবে চিকেনের? পাতলা ঝোল? হ্যাঁ, ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন? কি হচ্ছে কি হচ্ছে? ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন হবে? কিরকম অসভ্য ছেলে। এই যে গরম পড়েছে, চিকেনের পাতলা ঝোল ছাড়া অন্য কিছু খাওয়া ঠিক হবে না। মানে গরম, অসম্ভব গরম। তো পাপাকেও আসতে বলা হয়েছে আমাদের বাড়িতে, যাই একটুখানি ভালো মন্দ হোক না কেন, পাপা ছাড়া হয় না। পাপাকেও দুপুরবেলা এখানে খেতে বলা হয়েছে, কারণ আজকে তো রবিবার, স্কুল ছুটি আছে। তো পাপাকে বলা হয়েছে দুপুরবেলা এখানে খেয়ে নেবে। প্লেটটা আমি ধরি, তুমি দাও, দাও আমাকে, দাও, ছাড়ো। মশলাপাতি সব দেওয়া হয়ে গেল, সুন্দর গন্ধ বের হয়েছে। কিন্তু দেখো হবে, আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর কুমড়োর তরকারি। মা আজকাল চিকেন একদম খেতে পারছে না। শুধু চিকেন না, চিকেন, মাটন, মাছ মায়ের কিছুই ভালো লাগছে না, একমাত্র ডিমটা একটুখানি খাচ্ছে। এর জন্য মা বলে দিয়েছে যে আমি চিকেন খাবো না। এর জন্য মায়ের জন্য ডিম সিদ্ধ। আর আমাদের, আমি, দিদা, পাপা আসবে, পাপা আর হাজব্যান্ড, এই 4 জনের জন্য চিকেন হচ্ছে। তো এটা হাফ দেবো? কতটা দেবো দেখো, আর দেবো? এই যে টক হয়ে যাবে না, আর দেবো না। চিকেনটা একদিন আমাদের শুধু দই চিকেন করবে না গো? হ্যাঁ, পারো পারো। তুমি দই চিকেন করেছো কোনোদিনও? করবে? হ্যাঁ, ঘেমে যাচ্ছ গো। আমার হাজবেন্ড বেশ ভালোই রান্না করে, মন দিয়ে রান্না করলে। সঙ্গী আজকে নেই, তুমি যে চিকেন রান্না করছো, তো সঙ্গীর জন্য কিছু বলো। হ্যাঁ, সঙ্গী ছবি দেখে ভাত খাবে। ছবি দেখে না, ভিডিও দেখে? ভিডিও দেখে ভাত খেয়ে নেবে তাহলে। এই যে এখানটা আমাদের কিচেন, আর ওই পাশটা ডাইনিং। কিন্তু আমি তোমাদের ওপাশে যেতে পারবো না, কারণ ওই পাশে কাজকর্ম হচ্ছে, ওপাশে অনেক পেরেক আছে। অনেকেই বলছে যে রান্নাঘরটা নাকি খুব ছোট, খুব ছোট। আমার তো মনে হচ্ছে না খুব ছোট। যেরকম রান্নাঘর দরকার, এখানে তো শুধু রান্না হবে, আর তো কিছু হবে না। এখানটা ওভেন থাকবে, পাশে বেসিন থাকবে, ওই পাশে ডাইনিং থাকবে, আর ওই পাশে ঘরে জ্যাকির ঘর, বা ওখানে স্কুটি রাখা হবে। আমার তো মনে হচ্ছে না যে খুব ছোট। তোমাদের কি মনে হচ্ছে আমি জানি না, তা আমার তো মনে হয় না যে এটা খুব ছোট। হ্যাঁ, এটা বেসিন করার পরে হয়তো এতটা আসবে, কিন্তু এতটা পোর্শন তো ফাঁকা থাকবে। এই ঘরে আমাদের নিরামিষ রান্না হবে, আর ওই ঘরে আগের যে পুরনো রান্নাঘরটা, ওখানে আমিষ রান্না হবে। সত্যিই তোমার রান্নায় তেল বেশি হয়েছে, কিন্তু তুমি এত তেল কিন্তু দাও না। আজকে হালকা হালকা করবো ভাবলাম, আজকে বেশি বেশি তেল দিয়েছো। না, হয়তো জল দিলে কমে যাবে। 1 পিস দেবে। হ্যাঁ, ওটা খাওয়া যাবে না, ওটা হাড্ডি তো। হ্যাঁ,
কিরকম দেখো, তাকাও, নুন ঠিক আছে না? আমি রান্না করেছি, কেমন হয়েছে? আমি হাতটা দিয়েছি যে তার জন্য এত ভালো হয়েছে, আমি হাত না দিলে এত ভালো হতো না। হয়ে গেছে রেডি, পাপা আসার অপেক্ষায়। আমাদের দুষ্টুটা চলে এসেছে, খেতেও বসে গেছে। যেদিন চিকেন হয় সেদিন ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আজকে এত খিদে পেয়েছে যে ও ওয়েট করতে পারছে না, এত ওর খিদে পেয়েছে। আচ্ছা বাবা, রান্না হ্যালো, আর একটু গ্রেভি নেবে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, খাও, আবার দেবো। হ্যাঁ।